লাইসেন্স দাতারই লাইসেন্স নেই। শুনতে অবাক লাগলেও সিভিল এভিয়েশনে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া ইন্সপেক্টরদের দিয়েই চলছে পাইলট লাইসেন্স সুপারিশের কাজ, যাদের এক একজনের বয়স ৭০, ৭৫ এমনকি ৮০ও ছাড়িয়েছে। বেসামরিক বিমান মন্ত্রণালয়ের চিঠির পরও সেই ইন্সপেক্টরদের চুক্তি নবায়ন করা হচ্ছে না। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, আইকাও নীতিমালা লঙ্ঘন করে কালো তালিকায় পড়ার শঙ্কায় আছে দেশের আকাশপথ। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। ছোটবেলায় বিমানের এমন উড়ে যাওয়া দেখে পাইলট হবার স্বপ্ন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন। তবে পাইলট হওয়া কি এতই সহজ? মোটেই নয়। পাইলট হতে গেলে যেমন দরকার কঠোর অধ্যবসায়, ঠিক তেমনি প্রয়োজন মোটা অঙ্কের অর্থ। একজন শিক্ষার্থীকে পাইলট হতে বিজ্ঞান বিভাগে পড়া বাধ্যতামূলক। এরপর স্বীকৃত কোনো ফ্লাইং স্কুল থেকে গ্রাউন্ড কোর্সে উত্তীর্ণ হয়ে নির্ধারিত ফ্লাইং আওয়ার সম্পূর্ণ করে প্রথমে প্রাইভেট ও পরে কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন করতে হয়। আর এই পুরো প্রক্রিয়া শেষ করতে খরচ হয় প্রায় ৫০ লাখ টাকা। অথচ পাইলট হবার মতো একটি কঠিন বিষয়কে পানির মতো সহজ করে ফেলেছিলেন সাদিয়া আহমেদ নামের এক নারী। বিজ্ঞান নয়, মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি বনে গেছেন পাইলট। শুধু তাই নয়, সিভিল এভিয়েশন থেকে লাইসেন্স নিয়ে দেশীয় ৩টি এয়ারলাইন্সে ১০ বছর উড়োজাহাজ উড়িয়েছেন সাদিয়া। সম্প্রতি এই জালিয়াতি ধরা পড়লে সাদিয়ার লাইসেন্স বাতিল করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমরা খুঁজতে চাই পাইলটদের লাইসেন্স দেওয়ার অথরিটি কার, কিভাবে দেয়া হয় এই লাইসেন্স। অনুসন্ধানে নামে স্টার নিউজ। জানা যায়, সিভিল এভিয়েশনের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগের অধীনে ৬ জন ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টরের সুপারিশেই ইস্যু হয় পাইলট লাইসেন্স। আমরা সেই ৬ জন ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টরের নথি সংগ্রহ করি এবং সেই নথি দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। এই ৬ ইন্সপেক্টরের ৫ জনেরই লাইসেন্সের মেয়াদ নেই, অর্থাৎ যারা অনুমোদন দেবেন তাদেরই নেই লাইসেন্স। আমাদের হাতে আসা নথিতে দেখা যায় এই ৬ জনের মধ্যে ক্যাপ্টেন রাফিউল হকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০০৬ সালে, ক্যাপ্টেন ফরিদুজ্জামানের ২০১৫ সালে, ক্যাপ্টেন আশরাফুল আজহারের ২০১৬ সালে, ক্যাপ্টেন আব্দুল মাজেদ মিয়ার ২০১৫ সালে এবং ক্যাপ্টেন মনিরুল হক জোয়ারদারের ২০২৫ সালে লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। আরও অবাক করা বিষয় হচ্ছে যে একজন লাইসেন্সধারী সেই ক্যাপ্টেন ফেরদৌস হোসেনও লাইসেন্স পেয়েছেন ৬৮ বছর বয়সে, যদিও বৈধ লাইসেন্সধারী পাইলটের সর্বোচ্চ সময়সীমা ৬৫ বছর। পাইলট লাইসেন্স প্রক্রিয়ার সঙ্গে যুক্ত লাইসেন্সহীন ইন্সপেক্টরদের বিষয়ে জানতে চাইলে সিভিল এভিয়েশন লিখিত বক্তব্যে দাবি করে এফওআই সংক্রান্ত সকল কাজ আইকাও নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। সিভিল এভিয়েশনের এই জবাবের সত্যতা যাচাই করতে চাই আমরা। এবার দেখা যাক আইকাওয়ের নিয়ম কি বলছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি আইকাওয়ের নীতিমালা 8335-এর 6221 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, পাইলট লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম পরিচালনাকারী ইন্সপেক্টরদের বৈধ টাইপ রেটিং সহ বৈধ পাইলট লাইসেন্স বাধ্যতামূলক। পাশাপাশি থাকতে হবে বেসামরিক বা সামরিক পাইলট হিসেবে কমপক্ষে ৫০০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা। কিন্তু এসব নিয়ম নীতি তোয়াক্কা না করেই বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি মেয়াদোত্তীর্ণ ৬ জন পাইলট অপারেশনস ইন্সপেক্টর দিয়ে পাইলট লাইসেন্স সুপারিশের কাজ করাচ্ছে। অথর্ব কতগুলি ৮০ বছরের লোক দিয়ে আমি আমার প্লেনের সেফটির জন্য এফওআই নেই, জনগণের চোখে কি দেখব? হু আর দিস? তার তো ফিজিক্যাল ফিটনেস নাই। আর যেখানে আইকাও রুলস আছে যে লাইসেন্স হোল্ডার ছাড়া এখানে অন্য কেউ এই এফওআই জায়গায় আসতে পারবে না। হু ইজ গোয়িং টু ব্রেক ইট আউট? আরও অবাক হতে হয় সিভিল এভিয়েশনের স্বেচ্ছাচারী আচরণ দেখে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দেবার পরও সংস্থাটি মেয়াদোত্তীর্ণ ওই ইন্সপেক্টরদের চুক্তি নবায়ন করেছে। এমনকি আবারও তাদের নিতে আইকাওয়ের নিয়ম ভেঙে মেয়াদোত্তীর্ণ ইন্সপেক্টরদের অনুকূলে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইকাও নীতিমালার সরাসরি লঙ্ঘন করে দেশের আকাশপথকে ঝুঁকির মুখে ফেলায় আসন্ন অডিটে গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হওয়ার শঙ্কায় বাংলাদেশ। এখনও কিন্তু অনেক দেশ বাংলাদেশের লাইসেন্সকে মূল্যায়ন করতে চায় না। তা আমরা যদি সঠিকভাবে আমাদের যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চাই, তাহলে আমি মনে করি যে আমাদের এই ধরনের ব্যত্যয়ের মধ্যে যাওয়ার
কোনো সুযোগ নেই। এবং আইকিউ অডিট যদি আমরা ফেস করি একদম নিশ্চয়ই প্রশ্নের মুখে পড়বে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।